টিংলু টংলুর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এক দারুণ ইনফরমেশন। আপনারা কি কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পাওয়ায় হতাশ? না, একদম হতাশ হবেন না, কারণ আমরা আজকে যে তথ্য আপনাদের দেব তাতে করে খুব সহজে এবং আরামেই আপনারা কলকাতা এবং হাওড়া থেকেই মাত্র এক রাতেই চলে যেতে পারবেন শিলিগুড়ি, এবং খুবই আরামে। তাই আপনাদের জন্য রইল এই ভিডিওটি, যেখানে আমরা দেখাবো হাওড়া থেকেই কিভাবে আমরা উত্তরবঙ্গ পৌঁছালাম খুব সহজেই, এবং তার সাথে থাকছে পুরো যাত্রাপথেরই বর্ণনা। কোথায় কোথায় বাসের স্টপেজ, কিভাবে আপনারা এই বাস সার্ভিস অ্যাভেল করবেন এবং কি কি সুবিধা আপনি পাবেন এই বাসে। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক। ভ্রমণপ্রিয় বাঙালির বেড়ানোর কথা মাথায় এলে প্রথমে যে জায়গাটার কথা মাথায় আসে সেই জায়গাটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গের কথা মাথায় এলেই আমাদের প্রথম যে কথাটা চিন্তা আসে সেটা হচ্ছে ট্রেনের টিকিট কী করে আমরা বুকিং করতে পারবো। কারণ আমরা সবাই জানি নর্থ বেঙ্গলের টিকিট পাওয়া মানে হাতে লটারি পাওয়ার মতনই ব্যাপার আর কি। তো কিছুটা চিন্তা মুক্ত হয়েছে, কারণ আপনাদের যে আজকে ইনফরমেশনটা আমরা দিতে চলেছি সেই ইনফরমেশনটাতে আপনাদের জানাবো যে একটা বাস সার্ভিস কিন্তু নতুন চালু হয়েছে। যদিও 9600 ভলভো বাস সার্ভিস অনেকদিন আগে থেকেই চলছে, কিন্তু এই ভলভো বাস সার্ভিসের মধ্যে আর একটা সার্ভিস চালু হয়েছে যেটা হচ্ছে হাওড়া থেকে ছাড়ছে। এবং আপনারা যারা হাওড়ায় থাকেন তারা অনেকেই হয়তো এই ইনফরমেশনটা জানেন না, তাদের জন্য আশা করি এই ইনফরমেশনটা কাজে লাগবে। এটা হাওড়ার সাতটাগাছি থেকে জাস্ট এক মাস হলো একটা ভলভো সার্ভিস চালু হয়েছে 9600, যেটা আপনারা সাতটাগাছি থেকে পুরো শিলিগুড়ি অবধি আপনারা যেতে পারবেন। আর তার মাঝখানে রয়েছে 4-5টা স্টপেজ। যেমন এই মুহূর্তে এই বাসটিতে রয়েছে মোট 5টি বোর্ডিং পয়েন্ট: 1 সাতটাগাছি, 2 এসপ্ল্যানেড, 3 রবীন্দ্র সদন, 4 বাগুইহাটি এবং 5 নম্বর এয়ারপোর্ট। আর এই সমস্ত বোর্ডিং পয়েন্ট থেকে আপনারা 3টি জায়গায় যাওয়ার জন্য টিকিট বুক করতে পারবেন। তা হলো বাগডোগরা, শিব মন্দির বাস স্টপ এবং তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর যে রুটটি এটি কভার করবে তা হলো হাওড়া সাতটাগাছি থেকে কলকাতা হয়ে মালদা, ইসলামপুর হয়ে শিলিগুড়ি। তো এই যে রুটটা কভার হচ্ছে এটা কিন্তু আপনারা হাওড়া থেকে চাইলে, যারা হাওড়াবাসী তাদের জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে। হাওড়া থেকেই আপনারা এই ট্রেনে এই বাসের মধ্যে বোর্ডিং করতে পারবেন। এবং এই বাসটা কিন্তু আমি এখন বাসটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের এই বাসটার পুরো ইনফরমেশনই দেবো। আমি পুরো যাত্রাটাই আপনাদের দেখাবো যে কীভাবে আমরা যাচ্ছি, আর বাসটা গেলে কতটা আরামদায়ক হবে, বা বাসে কী কী সুবিধা আছে, কী কী আপনারা পরিষেবা পাবেন বাসটার মধ্যে, সেই পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সাথে, আর পুরো জার্নিতে আমাদের সাথে থাকুন। চলুন। টিংলু টংলুর নতুন একটা উইন্টার ভ্যাকেশন জার্নিতে আপনাদের স্বাগত। আমরা এবারে চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল না, যাচ্ছি আমরা সিকিম, কিন্তু নর্থ বেঙ্গল অবধি মানে শিলিগুড়ি অবধি আমাদের এই যাত্রাপথ একটু অন্যরকমভাবে আমরা যাত্রাপথটা শেয়ার করব। ট্রেনে না, এবারে আমরা যাচ্ছি বাসে। এটা হলো বাসের ইন্টেরিয়রটা। এটা দেখুন, প্রত্যেকটা কেবিনের মধ্যে কিন্তু আপার আর লোয়ার দুটো ভাগে বিভক্ত। এদিকে যেমন সিঙ্গেল সিট করে রয়েছে আপারে আর লোয়ারে, আবার এদিকে সেরকম ডবল সিট করে রয়েছে আপারে, এটা লোয়ারে। এরকমভাবে বাসের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে বেডের যে কভারগুলো পাতা রয়েছে সেগুলো দেখুন অনেকটা মানে ঘরের চাদরের মতন, বাট এনিওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে রয়েছে এই বালিশগুলো। আর সামনের দিকে যদি এগোই, মানে পিছনের দিকে যদি যাই, এখানে রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার। এটা হলো একদম বাসের পেছন দিকটা। আর এখান থেকে যদি বাসটা আমরা সামনের দিকে দেখি তাহলে একদম পুরো সামনে অবধি দেখা যাচ্ছে, ওখানে গেট, তার পিছনে ড্রাইভারের সিট। বাসটা কিরকম লাগছে? খুব ভালো লাগছে, বেশ অন্য রকমের এক্সপিরিয়েন্স কিন্তু একটা, মানে না বাসে কোনোদিন যাইনি এরকম, মানে স্লিপার কোচ বাসে অনেক বছর আগে গিয়েছিলাম, কিন্তু এতটা উন্নত বাসে কোনোদিনই আমি যাইনি। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। উঠেই মানে খুব ভালো লাগলো, দেখে প্রথম দর্শনেই একদম 10 on 10। আর ওখানে টাইম রয়েছে এখন বাজে 5টা। শুরু হওয়ার আগে কিন্তু এই দাদা আমাদের যে বাসের যিনি স্টাফ আছেন আমাদের একটা করে ওয়েলকাম কিট দিলেন। মানে এটা বাসের প্রত্যেক প্যাসেঞ্জারকেই দেওয়া হয়, প্রত্যেকটা যেখান থেকে বোর্ডিং হবে তখনই একটা করে এই ওয়েলকাম কিট দেওয়া হবে। ওয়েলকাম কিটে লেখা রয়েছে রায়পুর ক্রুজার। আর এই কিটের মধ্যে কি আছে সেটা কিটের মধ্যে রয়েছে কিছু রিফ্রেশমেন্ট। যেমন কি রয়েছে, একটা লিটল হার্টের প্যাকেট রয়েছে, আর জল আছে, একটা কেক, একটা বার্বন বিস্কিট আছে, একটা বিস্কিট, লিচি ড্রিঙ্কস আছে,
জল আছে, জল আছে। একটা 500 ml জল আছে। সিটের পিছনে কিন্তু একটা করে এলইডি স্ক্রিন দেওয়া রয়েছে, মানে সিটের সাথে। এখানে বসলে এখান থেকে এলইডি স্ক্রিনটা দেখতে পাবে। প্রত্যেকটা প্যাসেঞ্জারই তাদের জন্য আলাদা আলাদা সেপারেট এলইডি স্ক্রিন দেওয়া রয়েছে। আর এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য এখানে দেওয়া রয়েছে, কানে দেওয়ার জন্য হেডফোন দেওয়া রয়েছে যাতে কারোর না ডিস্টার্ব হয়। আর এখানে যথারীতি যেরকম ব্যাক সাইডে ব্যাক সাপোর্টের জন্য যে কুশন থাকে সেরকম কুশন রয়েছে, ওপরে লেখা রয়েছে রায়পুর ক্রুজার। আর এখানে রয়েছে পোর্টগুলো, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। আর এখানে দেখুন বেশ সুন্দর পর্দা দেওয়া রয়েছে, প্রত্যেকটা এইখানে যে এইখানে একটা দুটো বেড থাকবে, সেই দুটো বেডের মাঝখানেও কিন্তু একটা পর্দা রয়েছে। আমাদের বাসের ডিপার্চার টাইম ছিল বিকেল 5:45। তাই 5:45 বাজার সঙ্গে সঙ্গে বাসও সাঁতরাগাছি জংশন থেকে ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। 5:45 পুরো আমাদের বাসটা ছেড়েছে। এখন আমাদের সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছে। আর গোটা বাসটাতে বোর্ডিং সাঁতরাগাছি থেকে শুধু আমাদেরই ছিল। আমাদের এখনো পরিবারের বাকি মেম্বাররা রয়েছে, তারা দমদম থেকে উঠবে। কিন্তু এই দুজনে মিলে যাচ্ছি। এখন এক সাইডে হয়তো আরো বোর্ডিং আছে কিছু আমাদের। আচ্ছা, হ্যাঁ, ওটাই হ্যাঁ, অ্যানিভার্সারি ট্রিপে গোটা বাসে নাকি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। মানে ঢপ দেওয়ার চূড়ান্ত একটা লিমিট থাকে, এটা লিমিট ক্রস করে যাচ্ছে, মানে চাঁদ প্রমাণ ঢপ দিয়ে দিচ্ছে। দিনটা ছিল 18 জানুয়ারি 2025, শনিবারের ভর সন্ধেবেলা। আমাদের বাস তখন সাঁতরাগাছি থেকে ছেড়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতায় ঢুকে পড়েছে। শনিবারের ভর সন্ধেবেলা, স্বভাবতই কলকাতার রাস্তায় তখন প্রচুর ট্রাফিক। এছাড়াও যেটা আপনাদের দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এখানে এই ব্লুটুথের যে হেডফোনগুলো সেগুলো রয়েছে। আর এছাড়াও এখানে রয়েছে দেখুন একটা করে এখানে ইউএসবি টাইপ সি এবং টাইপ এ দু রকমেরই কেবল আছে, এবং কেবলের জন্য জ্যাক রয়েছে। এখানে আপনারা চাইলে চার্জও দিতে পারবেন। আর ওপরে এখানে রয়েছে এই লাইটগুলো, ডিম লাইটগুলো। আর এখানে এসির জন্য আলাদা করে এই ভেন্টগুলো করা রয়েছে, এখান থেকে আপনারা এসিটাকে কন্ট্রোল করতে পারবেন এই জায়গাটা থেকে। কৃষ্ণনগর সম্ভবত ডিনারের জন্য, রিফ্রেশমেন্টের জন্য এখানে স্টে আছে। বাকি আমার জন্য এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। আমি যেমন এক্সপিরিয়েন্স করব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। রায়পুর ক্রুজার ভলভো 9600 বাসের দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট হলো এসপ্ল্যানেড এবং তৃতীয় বোর্ডিং পয়েন্ট হলো রবীন্দ্র সদন। কিন্তু বাস সাঁতরাগাছি থেকে সরাসরি গিয়ে দাঁড়াবে রবীন্দ্র সদনেই। এসপ্ল্যানেড থেকে আলাদা এসি পিক আপ ভ্যানে করে এনারা যাত্রীদের পিক আপ করে নিয়ে এসে রবীন্দ্র সদন থেকেই বোর্ডিং করাবেন। আমাদের বাস তাই সরাসরি এখন রবীন্দ্র সদনে গিয়েই দাঁড়াবে। ওনাদের ইউএসপি যেটা সেটা হচ্ছে ওনারা বলেছেন যে প্রত্যেকটা ট্রাভেলের জন্য প্রত্যেকটা ট্রিপে ওনারা এরকম নতুন আর কি ব্ল্যাঙ্কেট দেবে, নতুন একদম সিল্ড ব্ল্যাঙ্কেট। এছাড়াও এখানে ওপরে যে লাইটগুলো রয়েছে সেগুলোর জন্য সুইচটা এখানে দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনারা এখানে অন অফ করে দিতে পারবেন, যেরকম খুশি সেরকমভাবে আপনার ইচ্ছে মতন ইউজ করে নিতে পারবেন। সন্ধে তখন 6:30। আমাদের বাস এসে দাঁড়ালো রবীন্দ্র সদনে। আর ইতিমধ্যে এসপ্ল্যানেড বোর্ডিং পয়েন্ট থেকে আলাদা পিক আপ ভ্যানও যাত্রীদের নিয়ে এসে হাজির। তাই এখান থেকে বোর্ডিং হবে এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদন, এই দুই বোর্ডিং পয়েন্টের যাত্রীদেরই। আমাদের বাস এখন রবীন্দ্র সদন থেকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে আমি এখন বসলাম বাসে এখানটা ঠিক মতো। আর এখন বসে এই স্ক্রিনটা কীভাবে চালানো হয় সেটা চেষ্টা করছি, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে আপনার মাথার উপরে এখানে কতগুলো সুইচ রয়েছে, এই সুইচগুলো দিয়ে কিন্তু এই যে এইখানে যে টিভিটা আছে সেই টিভিটা কিন্তু চলবে। আর এইখানে যে সুইচগুলো রয়েছে ওটা দিয়ে স্ক্রল ডাউন করলে এখান থেকে কিন্তু টিভিটা কানেক্ট হয়ে যাবে। এখানে আপনারা ইউটিউব দেখতে পারবেন। আর এছাড়া এখানে ইনবিল্ড যেগুলো আছে সেগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা। আর বাসের মধ্যে রয়েছে ফ্রি ওয়াইফাই, আপনারা এখানে এসে আপনার মোবাইলটাকেও কানেক্ট করে নিতে পারবেন এবং যতক্ষণ বাসে থাকবেন ততক্ষণ কিন্তু আপনারা এই ওয়াইফাইটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো পরিষেবা এনারা দিচ্ছেন। ইউটিউবে একটা আমি গান চালিয়ে দিয়েছি অলরেডি এবং এটা দেখছি। এখানে একটা পরদেশ সিনেমার একটা গান আমি চালিয়েছি। সাউন্ডটা কিন্তু বেশ ভালো, বেশ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হচ্ছে হেডফোনটাতে। এরকম নয় যে খুব আস্তে সাউন্ড হচ্ছে বা খুব বাজে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা কিন্তু যথেষ্ট ভালো এবং ডিজিটাল ডলবি ডিজিটাল সাউন্ড আউটপুট পাওয়া যাচ্ছে এখান থেকে। রবীন্দ্র সদনের পর আমাদের বাস এবার ধীরে ধীরে লেক টাউন হয়ে বাগুইহাটির দিকে প্রবেশ করছে। বাগুইহাটি হলো এর পরের বোর্ডিং পয়েন্ট, তারপরে দমদম এয়ারপোর্ট।
বাগুইআটিতে স্টপেজটায় দাঁড়াবে। তার মধ্যে আমাদের এই জার্নির পথে দেখুন আমি যেতে যেতে যে টাইম মানে এখানে যে ইউটিউব অ্যাপটা রয়েছে এলইডি স্ক্রিনে, সেখানে কিন্তু আমি আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলটাকে আমি চালিয়ে দিয়েছি এবং চালিয়ে সেটাই কিন্তু আমি এখন দেখছি। দেখুন এখানে আমাদের নৈনিতালের ভিডিওটা এখানে দেখছি আমি, আর যেতে যেতে মোটামুটি এটাতেই টাইম পাস হয়ে যাচ্ছে বেশ কিছুটা। মানে বেসিক্যালি দেবাশিস একবার এই বাসের এক্সপিরিয়েন্স করেছে, বাট মেয়েদের জন্য এই বাসটা পুরো রাতের জার্নিতে কতটা ফ্রুটফুল হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলে শেয়ার করব। এরপর আমাদের বাস বাগুইআটি বোর্ডিং পয়েন্ট থেকে প্যাসেঞ্জার তুলে এয়ারপোর্ট 1 নম্বর গেটের উদ্দেশ্যে রওনা হলো। এয়ারপোর্ট 1 নম্বর গেটের পরে রাস্তা অনেকটাই ফাঁকা পাওয়া যাবে। আমরা অপেক্ষায় রয়েছি এয়ারপোর্ট ক্রস করে কখন বাসটা জোরে ছুটবে। আর একটা ব্যাপার হচ্ছে রাত্রের দিকে যখন মানে হাইওয়েতে চলবে সেটা অবশ্যই দেবাশিস কভারেজ করে আপনাদেরকে দেখাবে কি স্পিডে চলে বা কতটা টাইম আমাদের কোন টাইমে কি পৌঁছাচ্ছি। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, 5:45-এ কিন্তু বাসটা এখান থেকে ছাড়লো। টিকিট না পেলে একদম মন খারাপ করবেন না, বাসে চলে যান। আর আমি এখন আপার বার্থে বসে রয়েছি লাস্ট 10 মিনিট ধরে, আমার কিন্তু একটুও কোথাও মানে কি বলবো সাফোকেশন বা কি বলবো মানে একটা যে বাসে উঠলে দুলুনি যে ফিলটা হয় সেটা এখনো অবধি হয়নি, যদিও আমার মোশন সিকনেস নেই। বাগুইআটির পর এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকেও এখন বোর্ডিং কমপ্লিট। এখন ঘড়িতে সময় 8:45। এবার কিন্তু আর বোর্ডিং পয়েন্ট নেই, এবার বাস ছুটবে সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে। এরপর সেই 10:30 কৃষ্ণনগরে গিয়ে হল্ট দেবে ডিনার এবং ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা, এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে এই বাসটা আপনারা কিভাবে বুকিং করবেন। বাসটা বুকিং করার জন্য আপনারা দুরকমভাবে করতে পারেন। এক হচ্ছে আপনারা অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করতে পারেন, সেকেন্ড হচ্ছে এনাদের একটা নিজস্ব অ্যাপ রয়েছে, সেটার নাম হচ্ছে রায়পুর ক্রুজার। আমি ডেসক্রিপশন বক্সে এইগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়েও ডাইরেক্ট ওনাদের থেকে বুক করতে পারেন। আর এবার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভাড়া কত। ভাড়া যেটা সেটা দেখুন ওনারা কিন্তু এখন ডাইনামিক প্রাইস রেখেছেন, মানে যত দিন আসবে তত বাড়তেও পারে কমতেও পারে, ওটা ওনারা চাহিদা অনুযায়ী ডিমান্ড অনুযায়ী যেরকম ভলভো বাসে হয় অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে। আমরা প্রায় 1 মাস আগে টিকিটটা যখন কেটেছিলাম, 1 মাস না 20-25 দিন আগে টিকিট কেটেছিলাম, তখন ছিল ভাড়া 1500 টাকা। তো আজকে ডিমান্ডের অনুসারে হয়তো ভাড়া বেড়েও যেতে পারে, জানি না এখন কত আছে। আর যখন খুব ডিমান্ড থাকবে তখন কিন্তু ভাড়াটা আরও বেড়ে যেতে পারে। আমি জেনারেলি দেখেছি ভলভো বাসে যখন কোনো সময় খুব ডিমান্ড থাকে তখন ভাড়াটা 2500-3000 টাকাও আমি দেখেছি, 3800 টাকাও ইভেন আমি ভাড়া দেখেছি। সুতরাং এই ভাড়াটা কিন্তু ডাইনামিক প্রাইসিং অ্যাপ্লিকেবল থাকে এর মধ্যে। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আপনাদের হয়তো অনেকেরই মনে আসতে পারে, যে আপনারা যখন কোনো একা মহিলা কেউ যাতায়াত করবেন এই বাসে, তখন কোনো কো ট্রাভেলার বা কো প্যাসেঞ্জার যিনি পড়বেন তিনি তার কো প্যাসেঞ্জার বা কো ট্রাভেলার পুরুষ যদি পড়েন তো তিনি কিভাবে তার পাশে পুরো রাত্রি স্লিপার ক্লাসে যাতায়াত করবেন। তো সেক্ষেত্রে আমি বলে দিই, এখানে কিন্তু আপনারা যখনই বুকিং করবেন তখনই দেখবেন অ্যাপে কিন্তু যে মানে মহিলা কেউ যাত্রী হলে সেটা কিন্তু অলওয়েজ পিঙ্ক রয়েছে, এবং তার পাশে অ্যাপে কিন্তু এরকমই সিস্টেম থাকে, যখনই আপনি বুক করতে যাবেন কোনো পুরুষ কো প্যাসেঞ্জারের কিন্তু সেখানে বুকিং হয় না, সেটা কিন্তু ফাঁকা জায়গাতেই বুকিং হয়। এছাড়াও যদি বুকিং হয় তখন ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, ন্যাচারালি সেরকম এই জিনিসটা হয় না, এই অবস্থাটা আসে না কোনো সময়। তো আপনারা যখনই বুকিং করবেন দেখবেন যখন অ্যাপে ঢুকবেন তখন দেখতে পাবেন কোনো মহিলা প্যাসেঞ্জার হলে সেটা কিন্তু পিঙ্ক কালার হয়ে থাকে, আর কোনো পুরুষ যদি প্যাসেঞ্জার থাকেন সেটা কিন্তু ব্লু কালার হয়ে থাকে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, এটা আপনারা জেনে নিতে পারেন। আর এরপর আমাদের এই রায়পুর ক্রুজারের 9600 ভলভো বাস ছুটতে লাগলো ন্যাশনাল হাইওয়ে ধরে। শিলিগুড়ি যাবার এই রাস্তা এখন আগের থেকে অনেকটাই ভালো, মাখনের মতন মসৃণ রাস্তা দিয়ে চলার সময় তাই এই 9600 ভলভো বাসগুলির শকার কাজ করে মসৃণভাবে। এরকম মসৃণ রাস্তায় বাসের মধ্যে কোনোই দুলুনি বা ঝাঁকুনি কিছুই অনুভূত হবে না। ঘড়িতে এখন সময় 10:40 হয়েছে, আর মোটামুটি আমাদের কৃষ্ণনগর আমরা ঢুকে গেছি। কৃষ্ণনগরে ঢোকার টাইম ছিল 10:30, বেশিক্ষণ দেরি হয়নি, 5-10 মিনিটই দেরি হলো। তো আমরা এখন কৃষ্ণনগরে একটু ডিনার করব। এইখানে বাসগুলো সমস্ত দাঁড়িয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতেই সব বাসগুলো দাঁড়ায়, ভলভোগুলো এসে সমস্ত যত ভলভো আছে দেখুন এখানে
এই সমস্ত ভলভোগুলো সবই এখানে এখানে দাঁড়ায়, এই জায়গাটাতে স্টপেজ দেয়। এখানে 20 মিনিট দাঁড়াবে, দাঁড়ানোর পরে তারপর আবার চালু হবে বাসের জার্নি। জল দিও জানো, আর জল যদি ভরার মতো থাকে তাহলে বসতে হবে। মিনিটের জন্য কৃষ্ণনগরে একটা ডিনার স্টপেজ দেওয়া হয়েছিল, আর আমরা নেমেছিলাম সবাই ঝটপট করে ডিনারটা করেছি। এগ মিল নেওয়া হয়েছিল আর রুটি সবজি এসব নেওয়া হয়েছিল, সবই পাওয়া যায়, মিষ্টি কোল্ড ড্রিঙ্ক সব পাওয়া যায়। আর 20 মিনিটই দাঁড়িয়েছে, এখানে বাস ছেড়ে দিয়েছে, আমরা দৌড়াতে উঠছি। আর এখানে ওয়াশরুমও খুব পরিষ্কার, মেয়েদের জন্য মানে কোনো অসুবিধা হবে না। কৃষ্ণনগরে ডিনার সেরে নিয়ে এবং ওয়াশরুমের কাজ কমপ্লিট করে আমরা আবার বাসে উঠে গেলাম। এবার শুয়ে পড়ার পালা। অন্ধকারের বুক চিরে বাস চলতে থাকবে তার পূর্ণ গতিতে। এরপর ভোরবেলা আবার গাড়ি গিয়ে থামবে ডালকোলা স্টপেজে, একটু চা খাওয়া এবং ওয়াশরুমের দরকারে। তারপর আবার চলতে থাকবে। এইভাবে চলতে চলতে ঠিক সকাল 7টায়, অর্থাৎ নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই পৌঁছে গেলাম শিলিগুড়িতে তেনজিং নরগে বাস স্ট্যান্ডের কাছে। আর শেষ হলো আমাদের রায়পুর ক্রুজারের 9600 ভলভো বাস যাত্রা। গুড মর্নিং, টিংলু টংলুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর কালকে তো রাত্রিবেলা আমরা কলকাতা থেকে শিলিগুড়ি বাসে চড়েছিলাম, সেই ভলভোর এক্সপিরিয়েন্স আপনাদের দেখালাম। আর এরপর এখন আমরা যাচ্ছি এবারে পূর্ব সিকিমের দিকে। তো পূর্ব সিকিমের পুরো ব্লগটাই আসবে, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। আর এবারে কিন্তু আমি আর শাইনি একা নই, এবারে আমাদের সাথে এই ট্যুরটাতে আমাদের ফ্যামিলির লোকজনও সবাই থাকবে। দেখুন সবাই বসে রয়েছে পিছনে, এইখানে শাইনি বসে রয়েছে, আর এখানে সব শাইনি দিদি জামাইবাবুরা রয়েছে। এখানে আছে আমাদের সাথে একটা ক্ষুদে সদস্য নতুন অ্যাড হয়েছে আমাদের সাথে এবারে। আর এই পুরো ব্লগটা প্রত্যেকটা পর্বে আস্তে আস্তে আসতে থাকবে। আমরা এবারে যে ট্যুরে যাচ্ছি সেই ট্যুরের একটা অংশে থাকবে লুংচক, যেটা আমরা আপনাদের আগেও দেখিয়েছিলাম, আমাদের একটা ব্লগে আগে দেখিয়েছিলাম আপনাদের। তো চেষ্টা করবো এবারে আরও বেশি কিছু নতুন কিছু দেখানোর। তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টিংলু টংলু। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।